আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া। আজকে একটা ভার্সিটির অল ওভার নিয়ে কথা বলবো। হ্যাঁ, ভার্সিটি একদম গুলে খাওয়াই দিব। কি বলছি বুঝছো? সবকিছু অল ওভার ভার্সিটি নিয়ে মানে একটা অল ইন ওয়ান, মানে জাস্ট অস্টের উপরই সারাক্ষণ কথা বলবো একটা ভিডিওর ভিতরে আমি। যারা অস্টের জন্য এক্সাম দিচ্ছ তাদের জন্য ভিডিওটা মাস্ট, বিকজ পড়াশোনা যারা এখনো শুরু করো নাই তাদের জন্য আরো ইম্পর্টেন্ট এটা। বিকজ এখন এটা হচ্ছে তোমার বেসিক্যালি হাতিখড়ি। কি বলছি বুঝছো? প্রথমত এই ভিডিও যখন আমি শুট করছি তখন থেকে এক মাসের মতন টাইম থাকবে তোমার অস্টের এক্সামের জন্য। আমার যতদূর জানা ততদূর হচ্ছে তোমার আগস্টের ফার্স্ট উইকের নাগাদ তোমার এক্সাম হবে। অগস্টের কি ফার্স্ট উইকের নাগাদ। সো হাতে কিন্তু টাইম নেই। তো প্রথমত আমাদের কোর্স আমরা একটা লঞ্চ করেছি মাত্র 1399 টাকায়। এই একটা কোর্সের ভিতরে কি কি পাচ্ছ সেগুলো আমি একদম লাস্টে কথা বলবো। বাট বিফোর দ্যাট আমি আগে আসি মেইন কোর্স, মেইন হচ্ছে কি আমাদের টপিক কন্টেন্টের উপরে আর কি। আচ্ছা, প্রথমত যদি আমি সোজা সাপটা কথায় বলি, আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো। হ্যাঁ, একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো যে আসলে কোন সাবজেক্টের উপরে তোমার কত করে এক্সাম দেওয়া লাগবে। কি বলছি বুঝছো? 1 নাম্বার তোমার ফিজিক্সে তোমার কি 20টা এমসিকিউ থাকবে এবং একটা এমসিকিউ তুমি 5 মার্ক করে পাচ্ছ ভাই। একটা এমসিকিউ কি 5 মার্ক করে পাচ্ছ। কি বলছি বুঝছো? এখান থেকে তুমি 100 মার্ক পাচ্ছ। ওকে, এরপরে তোমার কেমিস্ট্রি থাকবে, এখানেও 20টা এমসিকিউ, সাথে কি 5 মার্ক করে, এখানেও 100 মার্ক, অর্থাৎ ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100। সেম গোস ফর হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটাতে কি সেম মার্কস ডিস্ট্রিবিউশন। বাট ইংলিশের ক্ষেত্রে একটু তারা অন্যরকম করছে, সেটা হচ্ছে যে 10টা এমসিকিউ রাখবে মাত্র 2 মার্কের উপরে। কিন্তু স্যাডেস্ট পার্ট হচ্ছে অ্যাবাউট 80% স্টুডেন্ট এই জায়গাটাতেই মিস আপ করে, অর্থাৎ 80% স্টুডেন্ট এখানে মার্কসটা কম আনে, বিকজ তারা এই তিনটা জিনিসের উপর এত বেশি ফোকাস থাকে যে এরা যেন পড়েই না। তো আলটিমেটলি তারা এখানে গিয়ে আসলে বাসটা খায়। তো এর পাশাপাশি প্রাইভেট ভার্সিটির মধ্যে অস্ট হচ্ছে সেই সব ভার্সিটি যারা এইচএসসি এবং এসএসসি এর মার্ক কাউন্ট করবে। ঠিক আছে, এখান থেকে তোমার 200 মার্ক টান দিবে তারা। এবং সবকিছু ঘুরে মিলে যদি আমি বলি, এখান থেকে তোমার 300, এখান থেকে 200, টোটাল কত? তাহলে 520 মার্কের তোমার এক্সাম হবে। এই দুইটা তোমার 5টার উপর ভ্যারি করবে, আর এই 4টা হচ্ছে তোমার প্রেজেন্টের উপর ভ্যারি করবে। কি বলছি বুঝছো? স্প্রিং এ যারা হচ্ছে সামনের সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, স্প্রিং এর জন্য জিনিসটা অনেক টাফ হয়ে যায়। কারণ আমি তোমাকে বুঝাই বলি, অস্টের স্প্রিং হচ্ছে বলা যায় একটা যুদ্ধক্ষেত্র। কি বলছি বুঝছো? এখানে এত স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং এখানে এত স্টুডেন্টের জন্য একটা টার্গেট লিস্ট থাকে, যার কারণে দেখা যায় যে স্প্রিং এর ভিতরে তোমার এইচএসসি এবং এসএসসি মার্কস এখানে 200 এর মধ্যে 200 ক্যাপচার করা লাগে। এবং এর পাশাপাশি তোমার যে বাকিগুলো থাকে এখান থেকেও তোমার মিনিমাম 90% মার্ক ইনশিওর করতে হবে, নাহলে তুমি চান্স পাবো না। স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, আগে যারা এক্সাম দিছো তারা হয়তো এই জিনিসগুলো জানতো না, যার কারণে একটা বড় সড়ো একটা বাস খাইছো। ঠিক আছে, এবার মনোযোগ দিয়ে পড়ো, এবার কোর্স কিনো, নাহলে এবারও বাস খাবা। কি বলছি বলছো? স্ট্রেট ফরওয়ার্ড কথা আমার। যদি ইফ ইউ ডু দ্য সেম থিং দ্যাট ইউ ডিড ইন ইউর পাস্ট, লাস্ট সেশনে তুমি যে কাজগুলো করছিলে সেই কাজগুলো এবারও করো ভাই, কমন সেন্স ভাই, তুমি চান্স পাবা না ভাই। কি বলছি বুঝছো? ওকে, তো ঘুরে ফিরে আমরা যেটা বুঝতে পারলাম যে 520 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে কি 100 মার্ক করে মেইন সাবজেক্টগুলোতে, আর বাকি কি তোমার 20 মার্কের মধ্যে এটার ভিতরে তোমার আর্কিটেকচার অ্যাড হবে। আর্কিটেকচার হবে, আমার যতদূর মনে আছে আর্কিটেকচারের জন্য তোমাকে মেবি 1 ঘন্টা 30 মিনিটের মতন দিবে আর্কিটেকচারের কিছু ড্রয়িং টয়িং করার জন্য আর কি। কি বলছি বুঝছো? যাদের আর্কিটেকচার টার্গেট তাদেরকে ওই জায়গাটার উপর ফোকাস করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে টিউশন ফিস কিরকম, অর্থাৎ তুমি ভার্সিটিতে পড়তে যাচ্ছ এখন তোমার টাকা কিরকম লাগতে পারে। সব থেকে বড় লোক সেক্টর হচ্ছে আর্কিটেকচার। এটা শুধুমাত্র অস্টে না, এটা যে কোনো ডিপার্টমেন্টে ভাই, প্রাইভেট ভার্সিটির যে কোনো ডিপার্টমেন্টে সব থেকে বেশি টাকা খায় আর্কিটেকচার ডিপার্টমেন্ট। ঠিক আছে, ব্র্যাকে আর্কিটেকচার পড়তে প্রায় 20 লাখ টাকা লাগে, সেখানে অস্টে পড়তে 10.5 লাখ টাকা লাগে, এবং এখানে 10.5 লাখ টাকার কম লাগে। আমি 10.5 লাখ টাকা এভারেজ ধরে নিছি, কারণ কি মানে দেখা যায় যে কোনোটা কোর্সে ফেল করতে পারো, অথবা হতে পারে যে তোমার আসা যাওয়ার খরচ সবকিছু মিলে দিলে আলটিমেটলি 10.5 লাখ টাকা 11 লাখ টাকা চলে যায়। তো এই কারণে বেসিক্যালি আমি আর এত ইন ডিটেলে না গিয়ে আমি ডিরেক্ট পয়েন্ট দিয়ে আর কি একদম মানে একটা কনগ্রুয়েন্ট একটা ভ্যালু দিচ্ছি আর কি তোমাদের বেসিক্যালি। আচ্ছা, সিএসসি তে তোমার পড়তে এখানে 5 বছর লাগবে, কিন্তু 4 বছর না। 4 বছরে 8.5 লাখ টাকা যাবে। সেম, বাকি সবগুলো সেম, পুরো একদম সেম টু সেম কপি ক্যাট, জাস্ট ডিফারেন্ট আলাদা, জাস্ট সেমিস্টার আলাদা, মানে ডিপার্টমেন্ট আলাদা আর কি। টেক্সটাইলও সেম, মেকানিক্যালও সেম, সিভিলও সেম, আইপি তো সেম, ট্রিপলি তো সেম। এখানে এখন আসি কঠিনের দিক থেকে, মারামারি কোন জায়গাগুলোতে বেশি হয়? টেক্সটাইলে হবে, ধরে রাখো এটা টেক্সটাইলে হবে মাস্ট, সিএসসি তে হবে মাস্ট, ট্রিপলিতে হবে মাস্ট, সিভিলে হবে মাস্ট, আর আর্কিটেকচার হবে মাস্ট। কি বলছি বুঝছো? এখান থেকে সব থেকে বেশি মারামারি, সব থেকে বেশি মানে একজন একজনকে পারলে খুন করে ফেলে এরকম সিটের জন্য এরকম অবস্থা শুধুমাত্র সিভিলে হইতে দেখছি আমি
ট্রিপলিতে দেখছি আর টেক্সটাইলেতে দেখছি। কি বলছি বুঝছো? বাকি সবগুলোতে তাও কম মারামারি হবে, বাট এই জায়গাগুলোতে একটা হিউজ পরিমাণের মারামারি হবে। ওকে, আচ্ছা এখন আমরা নেক্সট কি দেখা যায় দেখি, আসো নেক্সট কি আছে। অ্যাডমিশনের টাইমে তোমার 1,31,000 টাকা দিতে হবে প্রতি সেমেস্টারে। তুমি 1,05,000 টাকা, 1,05,000 টাকা বা এটা আমি 5,000 টাকা হবে, আমি ঠিক শিওর না, এরকম একটা অ্যামাউন্টের তোমার শিওর ধরে রাখতে হবে যে এই অ্যামাউন্টটা আমার প্রতি সেমিস্টারে যাচ্ছে আর কি। ওকে, স্কলারশিপ যেহেতু টিউশন ফির কথা বলছে, এখন স্কলারশিপ ব্যাপারে কিছু ডিটেল ডিসকাস করতে হবে। স্কলারশিপের কথা যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি ভাইয়া, স্কলারশিপ জিনিসটা কি আগে দেখো। স্কলারশিপ জিনিসটা প্রথমত বেশ কিছু টাইপের স্কলারশিপ থাকে একটা ভার্সিটির ভিতরে। প্রত্যেকটা ভার্সিটির এই স্কলারশিপ দেওয়ার জিনিসটা এক এক রকম। সবাই সেম ভাবে স্কলারশিপ দেয় না। তো এক নম্বরে যদি আমি বলি, মেরিট বেসড কিছু স্কলারশিপ থাকবে, যেটা হচ্ছে 5% পাবে ফ্রম ইচ ডিপার্টমেন্ট। এটা ভর্তি হওয়ার পরে যারা 100% স্কলারশিপ পাবে, পরের 5% 50% পাবে, অর্থাৎ টোটাল 10%। প্রথম টপ 10% স্কলারশিপ পাবে, 5%কে তারা 100% দিবে, তারপর কি আর বাকি 5%কে তারা কি 50% দিবে। এটা হচ্ছে তাদের মেরিট বেস। সিবলিং এর ক্ষেত্রে ভাই বোন যদি পড়ে, সেই ক্ষেত্রে যে কোনো একজন 50% স্কলারশিপ পাবে, যে কোনো একজন, দুইজন না কিন্তু। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কি যে কোনো একজন পাবে 50% স্কলারশিপ। সো আমি এটা বারবার বলছি যে বেশি দাগে করে ফেলা ভালো, খারাপ না। অস্টে ঢুকে একটা প্রেম করো, প্রেম করে বিয়ে করে ফেলো, তারপর হচ্ছে বুঝতেছই তো, যাই হোক। ওকে, আরেক টাইপের স্কলারশিপ আছে, আর দুই টাইপের স্কলারশিপ আছে। একটা হচ্ছে তোমার ডিস্ট্রেসড স্টুডেন্ট ওয়েলফেয়ার। এখানে ফাইন্যান্সিয়ালি আনস্টেবল বলছে, এটার পাশাপাশি ফিজিক্যাল আনস্টেবলও থাকবে, অর্থাৎ দুই পার্টি কি তারা দেয়। এবং এর পাশাপাশি হচ্ছে তোমার রিমোট এরিয়া, অর্থাৎ ওই যে গ্রাম টাম থেকে যারা আসে আর কি, অনেক দূর থেকে আসছে, তাদের হাতে টাকাও থাকে না তেমন একটা, তাদেরকে তারা একটা স্কলারশিপ দেয়। কিন্তু এটার জন্য একটা একটা ক্রাইটেরিয়া থাকবে, এসএসসি এবং এইচএসসি মাস্ট বি ফ্রম দ্যাট এরিয়া। অর্থাৎ ওইটা যদি একটা রিমোট এরিয়া হয় বা একটা অজপাড়া গা হয়, এসএসসি এইচএসসি ওখান থেকে পাস করে আসতে হবে। তুমি এসএসসি ওখানে পাস করছো, এইচএসসি তে তুমি রোফ কলেজে পড়ছো, যেখানে কি প্রতি সেমিস্টারে, আমার যদুর মনে আমি রোফ কলেজের স্টুডেন্ট বাই দেবে, হ্যাঁ। সো কেউ আবার বলতে এসো না যে না জেনে কথা বলতেছেন কেন। আমার যদুর মনে আমি ইংলিশ ছিলাম, তো ঘুরে ফিরে আমার প্রায় 5,000 টাকার মতন যাইতো মাসে। তো যারা এভাবে এই অ্যামাউন্টের টাকা দিয়ে পড়ে আসে, তাদের অবভিয়াসলি তারা দিবে না। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের অস্টের যত ব্রাকি বা মানে অস্টের যত খুঁটিনাটি জানার বিষয়, সবকিছু মোটামুটি এখানেই আছে। আমি চেষ্টা করব এক্সামের আগ দিয়ে হচ্ছে গিয়ে তোমাদের জন্য টপিক সাজেশন বেসড কিছু গাইডলাইন্স আপলোড করার জন্য। সেটা হয়তো আমরা নিব না, আমি নিব না, হয়তো বা তোমাদের অন্যান্য ভাইয়েরা নিবে। তো সেটার জন্য অবভিয়াসলি ওয়েট করো। বাট বিফোর দ্যাট যারা অস্ট্রের জন্য অ্যাপ্লাই করতেছো, মাস্ট আমাদের এই কোর্সটা এনরোল করো ভাই। কি বলছি বুঝছো? খুব বেশি টাকা আমরা তোমার থেকে নিচ্ছি না। 1399 টাকা দিয়ে তুমি যদি অস্ট্রের মতন একটা ভার্সিটি যদি ভালো একটা সিট হ্যান্ডেল করতে পারো, সিট রাখতে পারো, লসটা কোথায় আমাকে বুঝায় বলো? লস তো নাই, তাই না? তো মূল কথা একটাই, সেটা হচ্ছে যে এখানে আমরা 5টা হায়ার ম্যাথ প্রবলেম সলভিং ক্লাস দিচ্ছি, কারণ এখানে একটা ইস্যু আছে। অস্টের জন্য যারা এক্সাম দিচ্ছ ভাই, স্ট্রেট ফরওয়ার্ড বলি, প্রথমত ব্র্যাক নর্থ সাউথের জন্য যারা রেডি করে, এদের অস্টে পরীক্ষা দেওয়ার মতন বিচি হয় না। কি বলছি বুঝছো? কারণ অস্টের কোশ্চেন এত কঠিন হয় ইউজুয়ালি। ওকে, কিন্তু দেখা যাবে যে বুয়েটে যারা চান্স পায় নাই বা পাবলিকে যারা চান্স পায় নাই, এদের ফার্স্ট প্রায়োরিটি থেকে অস্ট। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে এই ক্রাইটেরিয়ায় থাকে। এবং এই ব্র্যাকে চান্স পাওয়ার মেন্টালিটি নিয়ে যারা অস্টে পরীক্ষা দিতে যায়, তারা আলটিমেটলি অস্টে চান্স পায় না, বিকজ অস্ট ইজ নট লাইক ব্র্যাক অর নর্থ সাউথ। কি বলছি বুঝছো? কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু আলাদা। ইনফ্যাক্ট অস্টের কোশ্চেন কিন্তু একদম সিকিউরিটির মতন। এখানে লিখে দিই, অস্টের কোশ্চেন কিন্তু সিকিউরিটির মতন। সো ইফ ইউ থিঙ্ক যে তুমি হালকার উপর বেঁচে যাবা, ইউ আর টোটালি রং। কি বলছি বুঝছো? এর জন্য বেসিক্যালি আমরা তোমাদের জন্য একটা প্রবলেম সলভিং ব্যাচ লঞ্চ করেছি, যেটার মধ্যে তোমার 5টা হায়ার ম্যাথ প্রবলেম সলভিং ক্লাস থাকবে, 5টা ফিজিক্স প্রবলেম সলভিং ক্লাস থাকবে, এর পাশাপাশি 5টা ইংলিশ থাকবে, আবার 5টা কেমিস্ট্রি। অর্থাৎ যেই সাবজেক্টের পরীক্ষা হবে, প্রত্যেকটা সাবজেক্ট তুমি যাতে একদম প্র্যাকটিসের পাশাপাশি যেন সিলেবাস শেষ করে ফেলতে পারো, সবকিছু এই ক্লাসগুলোতে দেওয়া আছে। সো ইট ইজ দ্য পারফেক্ট ক্লাস ফর ইউ। হ্যাঁ, এই কারণে বেসিক্যালি প্রাইসটা তো কম রাখছি, কারণ আমরা চাই যে তোমরা খুবই ইজিলি জিনিসটা অ্যাফোর্ড করতে পারো। ইউজুয়ালি অন্যান্য কোর্সগুলোর দাম বেশি, বাট এই কোর্সটার প্রাইস আমরা একটু কম রাখছি। অ্যান্ড এর পাশাপাশি তোমরা পাচ্ছ একটা ডিসকর্ড সাপোর্ট গ্রুপ, যেটার ভিতরে তোমরা টিচারদের সাথে 1-to-1 কমিউনিকেশন করতে পারবা। প্লাস একটা বড় জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে একটা এক্সাম ব্যাচ আমরা রেডি করতেছি, এটা এখনো রেডি হয়নি। একটা এক্সাম ব্যাচ থাকবে, তোমরা অনলাইনে এক্সাম দিতে পারবা আর কি, পরীক্ষা দেওয়ার পরে অনলাইনে এক্সাম দিতে পারবা। দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। ওকে, সো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের গাইডলাইনের টপিক। আশা করি তোমরা যারা অস্ট্রের জন্য প্রিপেয়ার করছো নিজেকে,
অবভিয়াসলি 100% এফোর্ট দিবা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মাথা ক্লিয়ার রেখে আপাতত লাগলেই একটা মাস ফোন টোন থেকে দূরে থাকো। পড়াশোনার বাবদে অন্য কিছুর কারণে ফোন টোন ধরো না, বিকজ অস্টের এক্সামটা কিন্তু আসলে ভাই কঠিন, এটাকে তুমি অন্যান্য প্রাইভেট ভার্সিটির মতন হেলাফেলা করো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা গাইডলাইনে। আসসালামু আলাইকুম।